সর্বপ্রথমে আমি রব্বুল আলামিনের কাছে শুকর গুজারি করি। আল্লাহ পাক আপনাদের সামনে আমাকে নিয়ে এসেছেন, সেই জন্য লক্ষ কোটি শুকর করি। সেই সাথে আমি যেখানেই যাই আমাকে একটা কথা বলা হয়, আমি নাকি অত্যন্ত নির্যাতিত, সারাদিন সাহেবও নির্যাতিত। আমি বলি, ভাইরা আমরা নির্যাতিত ঠিক আছে, কিন্তু আমাদের চেয়ে বহু গুণে বেশি নির্যাতিত হচ্ছেন আমাদের দেশনেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের নেত্রী, 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং উনার পরিবার। উনার যে নেতৃত্ব সীমাহীন, উনি কোনো কারণ ছাড়া মিথ্যা মামলায় 8 বছর কারাবাস করেছেন। উনার ছোট ছেলে আরাফাত রহমান কোকো নির্যাতন, নিপীড়নে, মানসিক নির্যাতনের কারণে শাহাদাত বরণ করেন। উনার বড় ছেলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, যিনি আমাদের আজকে এই দলের হাল ধরে আছেন, তিনি প্রবাসে নির্বাসিত অবস্থায় আছেন, 18 বছর প্রায় হয়ে গেল। এবং উনাকে, আমাদের নেত্রীকে উনার নিজস্ব বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল। উনার চেয়ে বেশি নির্যাতিত কেউ আছে বাংলাদেশে ভাই? তো আমরা উনার জন্য দোয়া করি, আমার নেত্রীর জন্য। আর না আমার নেতার জন্য এইটুকু বলবো, আপনারা কি বাংলাদেশে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে কাউকে দেখতে চান? কাকে দেখতে চান? কাকে দেখতে চান? আবার বলেন, 2 হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, রাজনৈতিক বক্তব্য আমার বন্ধু সারউদ্দিন আহমেদ সাহেব পুরোটাই বলে ফেলেছেন বর্তমান প্রেক্ষাপটে। তবু উনার মধ্যেও একই কথাই হয়তো কিছুটা রিপিটেশন হয়ে যাবে, কিছু কথা হয়তো বলতে হয়। আজকে যখন নির্বাচনের তারিখ ঘোষণা হলেই একটা রোডম্যাপ ঘোষণা হয়েছে, সরকার প্রস্তুতি নিচ্ছে, সেই মুহূর্তে কিছু যিনারা চেষ্টা করতেছেন, বিভিন্ন অজুহাত খুঁজতেছেন বা অজুহাত বানাতে চেষ্টা করছেন, যাতে করে নির্বাচন পিছানো যায় অথবা নির্বাচন না করা যায়। ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এই কর্মের সাথে লিপ্ত, আপনারা যদি এটা করেন, বাংলাদেশের জনগণ কিন্তু ভাইরা মানবে না। বাংলাদেশ জনগণ কিন্তু নির্বাচনমুখী, জনগণ কিন্তু একটা সঠিক নির্বাচনের জন্য অপেক্ষমান আছে। আপনারা যদি নির্বাচনে না আসেন, কিছু আসে যাবে না। নির্বাচন কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর রহমত হবে। এবং আপনারা যদি না আসেন, আমার ভাই, আমার বন্ধু বলছেন আপনারা হারাই যাবেন। আমি বলি, না হারাইলেও ভাই আপনারা হারানোর পর্যায়ে চলে যাবেন। আমি অতটুকু বললাম না, কিন্তু আমি সেই সাথে সরকারের প্রতি আহ্বান করব, আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই অনেক বিভিন্ন ভাবে বিশৃঙ্খল অবস্থায় যাচ্ছে, সেটা দেখার জন্য আমি বেশি কথা বলবো না। সামনে আজকে আমাদের সম্মেলনে দ্বীপবার্ষিক সম্মেলন দেরিতে হলো 11 বছর পরে হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। এই সম্মেলনে আপনারা এমন ব্যক্তিত্বকে নির্বাচিত করবেন যিনি ত্যাগী এবং যিনি পরিশ্রমী, দলের জন্য নিবেদিত প্রাণ, এবং যিনি দলের জন্য ভবিষ্যতে আমাদের দলের জন্য কিছু কর্ম দিতে পারবেন, কর্ম দেবেন, যিনি পরীক্ষিত, এরকম লোককেই আপনারা বেছে নির্বাচিত করবেন। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।